কনভারসেশনস উইথ অজয়তে আবার সবাইকে ওয়েলকাম। সো লাস্টের কনভারসেশনটা ওয়াজ হিউজ হিট অ্যান্ড এটাতে অনেক ডিমান্ড বেড়েছে, তাই জন্য আমরা অজয়কে পেয়েছি সাথে। সো আজকে অজয়ের কাছে আমার রিকোয়েস্ট, যেটা রাবণকে নিয়ে যদি কিছু বল অজয়, রিগার্ডিং রাবণের শুরু, উত্থান, পতন, তার সাথে আমাদের লাইফের কীরকম লিঙ্ক আছে, যদি একটু বলি সবাইকে। প্রথমে যদি আমরা শুরু করি, রাবণের ক্যারেক্টারটা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে যে রামের সঙ্গে যে রাবণের যে যুদ্ধটা হয়েছিল, এই সমস্ত গল্প আমরা জানলেও একটা জিনিস আমাদের জেনে রাখা আমার মতে উচিত, সেটা হচ্ছে গিয়ে রাবণ হলো এমন একটা ক্যারেক্টার যে শক্তিতে বলো, বুদ্ধিতে বলো এবং তার জ্ঞানের দিক দিয়ে বলো, নলেজের দিক থেকে বলো, সে অনেক মানুষের সেই সময়কার অনেক মানুষ বলো বা প্রাণী বলো, তাতে অনেকটা এগিয়ে ছিল আর কি। এমনকি যদি আমরা শিবকে কীভাবে খুশি করেছিল রাবণ, সেটা যদি আমরা দেখি, তাহলে তখন আমরা দেখতে পাবো শিবকে রাবণ তার শক্তির মাধ্যমে খুশি করতে চেয়েছিল, পুরো কৈলাস পর্বতকে নিজের হাতে তুলে নিয়েছিল। আবার তুমি যদি জ্ঞানের দিক থেকে বলো, রাবণের মতো কিন্তু সেই সময় দাঁড়িয়ে রাবণের মতো জ্ঞানী মানুষ খুব কমই ছিল আর কি সেই সময়। কিন্তু তার একটা শুধু সমস্যা, আমার মতে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে তার অহংকার, মনে একটা অহংকার ছিল। সে যে এত কিছু পারত, সে যে সর্বগুণ সম্পন্ন, যেটাকে আমরা বলি সর্বগুণ সম্পন্ন মানুষ যেটাকে বলি, সেটা প্রায় সেই রকমই ছিল। কিন্তু তার একটি শুধু কমতি ছিল, সেটা হচ্ছে তার নিজের অহংকার, বা সেই যেটা পাচ্ছে না তার প্রতি যে তার লালসা বলো, এই জিনিসটার প্রতি তার একটা আকাঙ্ক্ষা বা আশা আকাঙ্ক্ষা, এগুলো তার মধ্যে ছিল, যেটা পরবর্তী সময়ে আমরা সীতাকে হরণ এবং জটায়ুকে হত্যা, সেই চরিতার্থ না করতে বাধা হিসাবে যখন জটায়ু দাঁড়িয়েছিল, তাকে তখন সে হত্যা করেছিল। সেখান থেকে তার কিন্তু মূলত পতনের শুরু হয় আর কি। তো এটার সাথে আমাদের এখনকার লাইফে কি বার্তা তুই দিতে চাস সবাইকে, তোর বন্ধুদের সবাইকে? আমার মতে এখনকার সময় দাঁড়িয়ে রাবণের কাছ থেকে যেমন অনেক কিছু শেখার আছে, আবার অনেক কিছু এমনও কিছু শেখার আছে যেটা আমরা না করি আর কি, মানে আমরা করবো না। যেমন তো আমি বলে দিলাম তোমাকে যে অহংকার, যে মনের মধ্যে যে একটা গর্ব, আমি পারি, এই যে আমি ওয়ার্ডটা কিন্তু সব থেকে আর কি আমার মতে আর কি নেগেটিভ একটা ধারণা তৈরি করে। তার মধ্যে আমি কথার মধ্যে অহংকার একটা এই কথাটা, এই জিনিসটার মধ্যে, আর সেইটা কখনো উচিত নয়, যাতে করে তাহলে আমরা আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আর আপনার কোন কোন জিনিসগুলো নেব, সেটা হয়েছে তার যে কোনো নতুন কিছু শেখার প্রতি একাগ্রতা। এমন একটা শুনেছিলাম যে রাবণের যে ছেলে মেঘনাদ যখন জন্ম হয়েছিল, তার মেঘনাদের যাতে মৃত্যু না হয়, সে কী করেছিল, সমস্ত নবগ্রহকে যে বন্দি করে তার কুণ্ডলী নির্ধারণ করেছিল, তার নিজের হাতে মুঠোয় রেখেছিল। তাহলে এখান থেকে কি আমরা শিখতে পারি যে যদি আমরা জ্ঞান, আমাদের যদি নলেজ সেরকম থাকে, আমরা অনেক অসাধ্য কিন্তু সাধন করতে পারবো, কিন্তু তার প্রতি আমাদের লেগে থাকতে হবে, সেই ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা সেই জিনিসটার প্রতি এগিয়ে যেতে হবে, তবেই আমরা একটা সময় পর সাফল্য পাবো। অবশ্যই ধন্যবাদ অজয়, আবার পরে দেখা হবে, কথা হবে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।